হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আজকের ভিডিওর মাধ্যমে তাদেরকে ফেসবুক বা ফেসবুক পেজে সঠিকভাবে ভিডিও আপলোড করা শেখাবো। অনেকেই বলতে পারেন যে ভাই, আমরা তো সবাই জানি কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, তাহলে আবার আপনার ভিডিও দেখে শেখার কি আছে? হ্যাঁ, শেখার আছে কিনা সেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর ছোট্ট করে আমি বলে রাখি, আপনারা কি জানেন যে কোনভাবে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ফর ইউতে যায়, প্লাস সেই ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছায়, ফেসবুক সঠিক দর্শকের কাছে রেকমেন্ড করে? অবশ্যই জানেন না। তো আজকের ভিডিওটা সেই জন্য দেখতে থাকুন, এবং প্রপারলি একটা ভিডিওকে আপলোড করতে পারলেই সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, এবং হরহামেশা আমি প্রত্যেক ভিডিওতে যেটা বলে থাকি, সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। দেন এখান থেকে আপনাকে ফেসবুকটাকে আপডেট করে নিতে হবে। দেখুন, আমি ফেসবুকটাকে প্রায় আপডেট করতে থাকি, যে কারণে আমার এখানে কিন্তু ইন্টারপেজেও সবসময় ফেসবুক এসে থাকে। তো এখানে দেখুন, আমি এটাকে আপডেট করে নিয়েছি, যার কারণে এখানে ওপেন অপশন, যাদেরকেই মনে করেন আপডেট চাইবে তাদের এখানে আপডেট অপশন থাকবে, তারপরে আপডেট হয়ে গেলে ওপেন অপশন চলে আসবে। তো ফাইনালি আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন আমরা আমাদের ফেসবুকের প্রোফাইলটাকে এইভাবে ওপেন করে নেব। তো যখন আমার ফেসবুক প্রোফাইলটা এভাবে ওপেন হয়ে যাবে দর্শক শ্রোতা, দেন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এইটার উপরে একটা ট্যাপ করতে হবে। দেন এখানে আপনাকে 4টা অপশন দিবে: স্টোরি, রিলস, লাইভ অ্যান্ড হচ্ছে আপলোড এ ভিডিও। তো এই 4টা অপশন থেকে আপনি যেটা আপলোড করতেছেন সেটাই যেতে হবে। আমি এখানে আপলোড এ ভিডিও, এটার উপরে ক্লিক করবো, কেননা একটা ভিডিও আপলোড করবো আমি এখন। তো ভিডিওর উপরে ট্যাপ করে দিলাম। তো যখন ফাইনালি আপনি ভিডিওর উপর ট্যাপ করে দিবেন, তারপর আপনাকে নিয়ে যাবে আপনার যেই গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে, মানে আপনার মোবাইলে যতগুলো ভিডিও রয়েছে সব এখানে শো হবে। তো তারপরে হচ্ছে এপাশে আপনারা উপরে দেখতে পাবেন যে গ্যালারির অপশন, আমি গ্যালারির উপর টাচ করব। দেন এখান থেকে আমি একটা ফোল্ডার সিলেক্ট করব, যে ফোল্ডারে আমার ভিডিওটা রয়েছে। তারপরে আমি সেই কাঙ্ক্ষিত ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে টাইটেল রিকোয়ার্ড, ডেসক্রিপশন, প্লাস হচ্ছে এখানে থাম্বনেল অ্যাড করার অপশন দেখা যাচ্ছে। তো একটা ভিডিওতে মোটামুটি এই 3টে পয়েন্ট অবশ্যই থাকতে হবে সেই ভিডিওটা ফর ইউতে দিতে হলে। যে সেটার একটা সুন্দর টাইটেল থাকতে হবে, প্লাস গোছানো একটা ডেসক্রিপশন, এবং সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল থাকতে হবে। তো প্রথমত আমরা এখানে টাইটেল দেব। অবশ্যই আপনারা আপনাদের ভিডিওর জন্য প্রথমে একটা টাইটেল রেডি করে নেবেন। তো আমার রেডি করা আছে, যে জন্য আমি সেই টাইটেলটাকে এখান থেকে এখন নিয়ে আসবো। তো আমি আমার নোটপ্যাডে সেটাকে সেভ করে রেখেছিলাম। তো আমি এখন কি করব, সেই টাইটেলটাকে এখান থেকে নিয়ে আসবো। তো আমার এই টাইটেলটাকে আমি এখান থেকে কপি করব, জাস্ট কপি করব। ওকে, দেন আমি এখান থেকে আবার সেই আগের পেজে ফিরে যাব। দেন এখানে পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমার টাইটেল দেওয়া মোটামুটি কমপ্লিট। তারপরে দর্শক শ্রোতা, আমি যেটা করব, এখানে একটা ডেসক্রিপশন দেবো। তো ডেসক্রিপশনও আমার রেডি করা আছে। আমি এখান থেকে নোটপ্যাডে চলে যাব। তারপর এখান থেকে আমি আমার ডেসক্রিপশনটাকে জাস্ট সিম্পলি ফুল কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ব্যাগে চলে যেতে হবে। দেন সেই পেজে ফিরে যাবেন। তারপরে এখানে ডেসক্রিপশনে টাচ করে এখান থেকে জাস্ট পেস্ট করে দিন। তো যখন আপনারা পেস্ট করা শেষ, বাস মোটামুটি কাজ শেষ, তারপরে নিচে এখানে আপনারা থাম্বনেলের যে অপশনটা পাচ্ছেন এটার উপর একটা ট্যাপ করতে হবে। দেন আপনারা এখান থেকে আপনার সেই থাম্বনেলটাকে সিলেক্ট করে দিন। তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা এখানে পাবেন উপরে পাবলিশের অপশন। ঠিক আছে, এটার উপর একটা ট্যাপ করতে হবে। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো পাবলিশের উপরে ক্লিক করে দিলাম। এখন এই ভিডিওটা প্রপারলি আমার এই ফেসবুক পেজে আপলোড হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, আপনি এখানে এমন কি দেখালেন যেটার মাধ্যমে আপনার ভিডিওটা ফর ইউতে যাবে? অবশ্যই আমি কি দেখালাম সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলতেছি। যখন আপনারা দেখলেন আমি এখানে ক্লিক করে একটা ভিডিওতে ক্লিক করলাম, তারপর এখানে দেখলেন যে একটা ভিডিওকে যখন আমি এখান থেকে সিম্পলি আপনাদের দেখানোর সাথে সিলেক্ট করে নিচ্ছি, ধরুন এই ভিডিওটাই আমি সিলেক্ট করে নিলাম। যখন আপনারা দেখলেন যে এখানে টাইটেল রিকোয়ার্ড, এটা ফেসবুক চাচ্ছে। টাইটেলটা কেন চাচ্ছে? এর কারণ হলো আপনার সেই ভিডিওটা কোন বিষয়ে ফেসবুক সেটা জানতে চাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ডেসক্রিপশন চাচ্ছে। ডেসক্রিপশন কেন চাচ্ছে? কারণ আপনার ভিডিওটার পুরো বিষয়ের মধ্যে কি আছে সেটা ফেসবুক জানতে চাচ্ছে। অ্যান্ড এখানে থাম্বনেল কেন চাচ্ছে? থাম্বনেল চাচ্ছে হচ্ছে এমন একটা থাম্বনেল, যে থাম্বনেলটা মনে করেন যে আপনার ভিডিওর সাথে রিলেটেড, প্লাস কোন কোন দর্শক এই ধরনের থাম্বনেল দেখে সেটার সাথে ফেসবুক মিলিয়ে দেখবে। অ্যান্ড ফাইনালি ফেসবুক কি করবে, সেই ভিডিওটাকে দর্শকদের কাছে পৌঁছে দেবে, এবং এতে করে সঠিক দর্শকের কাছে যাবে। এবং সঠিক দর্শকের কাছে যাওয়া মানেই তো ফর ইউতে যাওয়া। ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা প্রপারলি ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় এবং সেই ভিডিওটাকে ভাইরাল করতে হয়। যখন আপনারা এটা করতে পারবেন দর্শক শ্রোতা, তখন আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি
যে আপনাদের ভিডিওতে কাজ করতে থাকলে রেগুলার যদি আপনারা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে এইভাবে কাজ করতে থাকেন, 100তে 100 গ্যারান্টি দিলাম আপনাদের খুব দ্রুত সফলতা হাতে চলে আসবে। এরপরেও আরো অনেক ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে পারবেন অর্গানিক উপায়ে। ফলোয়ার কেনা লাগবে না বা ফলো করার দরকার নেই। আপনাদেরকে অর্গানিক উপায়ে কিভাবে ফলোয়ার বাড়াতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এইজন্য আপনারা কি করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। তারপরে নেক্সটে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। পরবর্তীতে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।